আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানায় এই অনুষ্ঠানের পক্ষ থেকে সাদর আমন্ত্রিত শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার নিয়মিত খুবই চমৎকার একটি অনুষ্ঠান, মৃত্যুসজ্জায় বুজুর্গানে দ্বীনের উপদেশ। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে আমরা ধারাবাহিকতার সাথে আল্লাহ পাকের যারা নেককার বান্দা রয়েছেন তাদের অমূল্য বাণী, তাদের বিশেষ বাণী যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের দুনিয়া এবং আখিরাতকে সুসজ্জিত করবে, যা আমাদের আমলকে সুসজ্জিত করবে। যাদের বাণীর উপরে আমরা যদি ধ্যান করি, চিন্তা করি, আমরা আমাদের আমলের ক্ষেত্রে আমাদের জীবনকে খুবই পরিবর্তন করতে সহজ হবে। আর এই বিষয়কে সামনে রেখে মাদানী চ্যানেল বাংলার একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন, মৃত্যুসজ্জায় বুজুর্গানে দ্বীনের উপদেশ। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়েছি। যারা আমরা ইমানদার রয়েছি, যারা আমরা প্রাপ্তবয়স্ক রয়েছি, যারা আমরা বুঝি আমাদের প্রত্যেকের উপর একটি ফরজ আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছেন, দিনে অন্তত 5 বার এই কাজটি আমাদেরকে করতে হয়, এই ইবাদতটি আমাদের করতে হয়। আর যেহেতু 5 বার বলেছি, আমাদের প্রত্যেকেরই হয়তো জানা হয়ে গিয়েছে, এটি হচ্ছে নামাজ। জি হ্যাঁ, নামাজের ব্যাপারে বুজুর্গানে দ্বীনের খুবই গুরুত্বপূর্ণ চমৎকার কিছু ফজিলতপূর্ণ নসিহতপূর্ণ কিছু বাণী রয়েছে। আর তারই বাণী থেকে আমরা পূর্বেও কিছু অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা কিছু আলোচনা শ্রবণ করেছিলাম। নামাজ মন্দ কাজ থেকে বিরত রাখে আমরা কোরআনুল কারীমের মধ্যে শ্রবণ করেছি। এরই প্রেক্ষাপটে ইনশাআল্লাহ কারীম আমরা আজ আলোচনা শ্রবণ করব। আসুন শুরুতে একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তোমরা তোমাদের মজলিসসমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও, কেননা তোমাদের দুরূদ কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে যদি আমরা নিজের মজলিসকে বরকতপূর্ণ করতে চাই তাহলে আমরা যেন দুরূদ শরীফ পাঠ করি, আর এই দুরূদে পাক আমাদের কাল কিয়ামতের দিন আমাদের জন্য নূর হবে। আল্লাহ পাক আমাদের সকলকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। আসল সকলে একবার মহাব্বতে দুরূদ শরীফ পড়ে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 21তম পারা সূরা আনকাবুত এর 45 নং আয়াতে মুবারাকায় ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থাৎ ইন্নাস সালাত, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন যে নামাজ অশ্লীল কাজ ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আমরা এই আয়াতে মুবারকা হয়তো আমরা অনেকে শ্রবণ করেছি, কিন্তু আমরা অনেকে নামাজ পড়ছি, কিন্তু নামাজের পরেও আমরা নিজেকে অশ্লীল কাজ থেকে মন্দ কাজ থেকে বিরত রাখতে পারছি না। বা অনেকেই আছে নামাজ পড়ে কিন্তু ওই নামাজ তাকে নেককার বানাচ্ছে না। আচ্ছা, খুবই চমৎকারভাবে বুজুর্গানে দ্বীনের একটি কথা রয়েছে, ওলামায়ে কেরামগণ লিখেন যে তুমি নামাজকে সহিশুদ্ধভাবে সঠিকভাবে তার হক আদায় করে নামাজ আদায় করো, ওই নামাজ তোমাকে সঠিক করে দিবে। অর্থাৎ নামাজকে তুমি সঠিক পদ্ধতিতে পড়ো, ওই নামাজ তোমাকে সঠিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। হয়তো আমরা নামাজকে সঠিক পদ্ধতিতে পড়তে পারছি না, সেই জন্য আজ ওই নামাজ আমাদের জন্য অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত হওয়ার মাধ্যম হচ্ছে না। তাহলে আসলেই মাআযাল্লাহ নামাজের মধ্যে কোনো প্রবলেম নয়, আমাদের পদ্ধতিতে প্রবলেম আছে, আমাদের পদ্ধতিতে সমস্যা আছে, আমাদের পদ্ধতিতে দুর্বলতা আছে।
আল্লাহ পাক আমাদেরকে হেফাজত রাখ। আসুন এই ব্যাপারে, নামাজের ব্যাপারে আমরা একটি বাণী শ্রবণ করি যা খুবই গুরুত্বপূর্ণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, নামাজ হলো পরশ পাথরের ন্যায়। নামাজ হলো পরশ পাথরের মতো একটি ইবাদত। উল্লেখিত পদ্ধতি, ধ্যান ও খুশুখুজুর সঙ্গে যে ব্যক্তি নামাজ আদায় করবে, নামাজি তাকে আমলে এবং আখলাকে ফেরেশতা তুল্য বানিয়ে তুলবে। সুবহানাল্লাহ, কত চমৎকার বাণী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নামাজ হলো একটি পরশ পাথরের ন্যায় যা মানুষকে আমল এবং আখলাকের দিক থেকে ফেরেশতা তুল্য বানিয়ে তোলে। সুবহানাল্লাহ। তো আমরা এরই প্রেক্ষিতে যদি আমরা দেখি যে ওমর রাদিয়াল্লাহু তাআলার এই বাণী যে ফেরেশতা তুল্য বানিয়ে তুলবে, ফেরেশতারা কোনো গুনাহ করে না, ফেরেশতাদেরকে আল্লাহ পাক শুধু নেক কাজের জন্য নিয়োজিত করে রেখে দিয়েছেন, ফেরেশতারা শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আসুন আমরা নিয়ত করি, আমাদের উচিত আমরা যেন সঠিকভাবে নামাজ আদায় করি, যে নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখবে, যে নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। আসুন এরই প্রেক্ষিতে নুজহাতুল মাজালিসের প্রথম খণ্ডের 140 নম্বর পৃষ্ঠায় খুবই চমৎকার একটি ঘটনা বর্ণনা করেছেন। আর এই ঘটনা আমরা যদি শ্রবণ করি তাহলে আমরাও খুবই সুন্দরভাবে বুঝতে পারবো। এক ব্যক্তির ব্যাপারে, এক রূপক প্রেমিকের খুবই অদ্ভুত একটি ঘটনা যা নামাজের সাথে সংশ্লিষ্ট, এবং এই আয়াতে মুবারাকার খোলাসা আমরা এর থেকে পেয়ে যাব। বলা হয়ে থাকে যে নামাজ মন্দ কাজ থেকে বিরত রাখে। এ ব্যাপারে হাদিসে মুবারাকা রয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নামাজ হলো মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। একই আয়াতে মুবারাকা আমরা কুরআনুল কারীম থেকে শ্রবণ করেছি, এবং এই আয়াতে মুবারাকার প্রেক্ষিতে আমরা হাদিসে মুবারাকা শ্রবণ করলাম যে নামাজ হলো মন্দ কাজ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তো বলা হয় এই ব্যাপারে হযরত আব্দুর রহমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নুজহাতুল মাজালিসের মধ্যে একটি ঘটনা বর্ণনা করেন, যার সারমর্ম কিছুটা এমন ছিল যে এক ব্যক্তি কোনো এক নারীর প্রেমে পড়ে গেল, কোনো এক নারীর প্রতি আসক্ত হলো। অবশেষে সে সাহস করে একটি চিঠি লিখলেন, যার মাধ্যমে ওই মহিলার প্রতি তার নিজের ভালোবাসা প্রকাশ করলেন। সেই মহিলা খুবই ভদ্র পরিবারের ছিল, এবং চিঠি পেয়ে সে চিন্তিত হয়ে পড়ল, কেননা সে ছিল বিবাহিত। কিছুটা চিন্তা ভাবনা করে সেই চিঠি নিজের স্বামীর খেদমতে উপস্থাপন করল। তার স্বামী একটি মসজিদের ইমাম ছিল, আর খুবই পরহেজগার হওয়ার পাশাপাশি যথেষ্ট বোধ শক্তি সম্পন্ন ছিল, হিকমত আল্লাহ পাক দিয়েছিলেন। অর্থাৎ ওই মহিলার স্বামী একজন মসজিদের ইমাম ছিল, আর ইমাম হওয়ার পাশাপাশি পরহেজগার ছিল, হিকমতওয়ালা ছিল, মুত্তাকি ইমাম ছিল। তার আপন স্ত্রীর প্রতি পূর্ণ আস্থা ছিল যে আমার স্ত্রী এমন কোনো কাজ করবে না। সুতরাং সে চিঠির উত্তরে আপন স্ত্রীর মাধ্যমে উত্তর পাঠালো যে অমুক মসজিদের অমুক ইমামের পিছনে একাধারে 40 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করো, অতঃপর দেখা যাবে। সেই প্রেমিক চিঠি যখন পেলেন তখন নিয়মিতভাবে জামাত সহকারে নামাজ আদায় করা শুরু করে দিলেন। যতই দিন অতিবাহিত হতে লাগলো, নামাজের বরকত তার মাঝে প্রকাশিত হতে লাগলো। সুবহানাল্লাহ। যখন 40 দিন অতিবাহিত হয়ে গেল তখন তার অন্তরের দুনিয়াই একদম পরিবর্তন হয়ে গেল। অতএব সে বার্তা পাঠালো, সে চিঠি পাঠালো আবার যে হে মুহতারামা, নামাজের বরকতে আমার চোখ খুলে গিয়েছে। আমি মাআযাল্লাহ হারাম কাজের স্বপ্ন দেখতাম, কিন্তু আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া যে তিনি আমাকে তোমার ভালোবাসা থেকে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আমার অসৎ নিয়ত হতে তওবা করে নিয়েছি, আর তোমার কাছেও ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ পাক যে বাণী ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই নামাজ হলো অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আলহামদুলিল্লাহ, এই নামাজ ওই ব্যক্তিকে নেককার বানিয়েছেন, অশ্লীল কাজ থেকে ওই নামাজ বিরত রেখেছেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা যদি একটু চিন্তা করি যে এই নামাজের
ফজিলত আমরা যদি চিন্তা করি যে এর মধ্যে কিন্তু কয়েকটা কারণ তাকে পরিবর্তন করেছে। প্রথমত, সে যে নামাজ আদায় করেছেন, সে নামাজের ক্ষেত্রে মুত্তাকি পরহেজগার ইমামের পিছনে জামাত সহকারে 40 দিন আদায় করেছেন। তো এই জন্য এটা থেকে একটি মাদানী ফল আমরা এটাও পাই যে আমাদের উচিত আমাদের পাড়ায়, আমাদের মহল্লায়, আমাদের মসজিদে এমন ইমাম এর পিছনে আমরা যেন নামাজ পড়ি এবং এমন ইমামকে নিয়োগ দেওয়া মসজিদের মধ্যে যিনি পরহেজগার হবে। মাআযাল্লাহ যদি ফাসিক হয়, যেমন প্রকাশ্যে যদি কোনো গালাগালি করে, প্রকাশ্যে মিথ্যা কথা বলে, গীবত করে, চুগলখুরি করে, তো এমন ব্যক্তিকে শুধুমাত্র সে কোরআন তেলাওয়াত করতে পারে বিদায়, শুধুমাত্র সে হাদিস পড়তে পারে বিদায়, বা আমরা বাহ্যিকভাবে হুজুরদের যে সার্টিফিকেট আমরা দিয়ে থাকি বা বাহ্যিকভাবে একজন হাফেজ আলিম যেভাবে চলাফেরা করে, পোশাক আশাকে এরকম দেখেই শুধু যদি আমরা মসজিদের মধ্যে ইমাম নিয়োগ দিই, কখনো আমরা হয়তো টাকার দিকে তাকিয়ে যে এই ইমাম নিলে আমরা কিছু টাকা কমাতে পারবো, এই জন্য আমরা তার পিছনে নামাজ পড়ব বা তাকে ইমাম হিসেবে আমরা নিয়োগ দিব, এই দিকে না তাকিয়ে যদি একজন পরহেজগার মুত্তাকি ব্যক্তি হয় এবং তাকে যদি আমরা যত ফেসিলিটি দেওয়ার দরকার দিয়ে আমরা যদি রাখতে পারি এবং তার পিছনে যদি নামাজ আদায় করি, দেখবেন ইনশাআল্লাহ এমন ইমামের মাধ্যমে আমাদের সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। হয়তো আমরা অনেক ইমামকে এরকম দেখেছি যে মাশাআল্লাহ তার নামাজ, তার পরহেজগারিতা, তার আদব, তার আখলাক দেখে পুরো মহল্লা পর্যন্ত পরিবর্তন হয়। এই জন্য আমাদেরকে অবশ্যই আশিকে রসুল সুন্নি ইমাম নিয়োগের পাশাপাশি আমরা যদি আমলের ক্ষেত্রেও প্রাধান্য দেই, ইনশাআল্লাহ কারীম এর মাধ্যমে আমাদের সমাজে, আমাদের ঘরে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ, আমাদের অন্তরেও পরিবর্তন আসবে ইনশাআল্লাহ কারীম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নামাজের ব্যাপারে শ্রবণ করছি। আসুন আমরা আরেকটি বিষয় শ্রবণ করি। হযরত সাইয়েদনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমি আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম। ওই অবস্থায় উপস্থিত ছিলাম, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে একটি পিলারের দিকে ইশারা করলেন। একটি স্তম্ভ বা পিলারের দিকে সাহাবায়ে কেরামদেরকে ইশারা করলেন, যদি তোমাদের মধ্যে কারো এই পিলারটি হতো তবে এর ত্রুটি হওয়া অবশ্যই অপছন্দ করতে। অর্থাৎ যদি তোমাদের মধ্যে কারো এই পিলারটি হতো তবে এর ত্রুটিপূর্ণ হওয়াটা অবশ্যই অপছন্দ করতে। অতঃপর তোমরা কিভাবে ইচ্ছাকৃতভাবে আল্লাহ পাকের জন্য আদায়কৃত নামাজ ত্রুটিপূর্ণ পড়ো, নামাজ পরিপূর্ণ আদায় করো, কেননা আল্লাহ পাক পরিপূর্ণ নামাজকেই কবুল করেন। সুবহানাল্লাহ। সামান্য একটি পিলার দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকারভাবে একটি উদাহরণ দিয়েছেন যে আমার ঘরের মধ্যে শুধুমাত্র একটি পিলারের যখন ত্রুটি হয় বা আমরা যখন ঘরের মধ্যে মিস্ত্রি দিয়ে কাজ করাই, কখনো টাইলসের কাজ করাই, কখনো ঘরের দেওয়ালের কাজ করাই, কখনো ঘরের সৌন্দর্যের কাজ করে, কখনো ইন্টেরিয়রের কাজ করিয়ে থাকি, যে সকল কাজের ক্ষেত্রে যদি একটু ত্রুটি হয়, একটু ভুল হয়, এটা আমি অপছন্দ করি। আমি কখনো মিস্ত্রিকে খারাপ কঠোর ভাষায় গালাগালি করি, অনেক সময় অনেক কিছু বলি, যদিও এটি সঠিক নয়। তারপরেও আমার কাজের মধ্যে যদি অনিচ্ছাকৃতভাবেও সে ভুল করে, আমি এটি পছন্দ করি না, তাকে সঠিকভাবে এটি করে দিতে বলি, তাকে সংশোধন করতে বলি যে আমার কাজটাকে সংশোধন করে দাও। তাহলে আমার একটি পিলারের মধ্যে ত্রুটি হবে, এটা আমি পছন্দ করি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাহলে তুমি আমার মাওলার বান্দা, আল্লাহ পাকের একজন বান্দা, সে মাওলার দরবারে নামাজ আদায় করবে, এর মধ্যে ত্রুটি কিভাবে এটা আল্লাহ পছন্দ করবে? ওই নামাজ যে নামাজের সঠিকভাবে উজু হয়নি, ওই নামাজ যে নামাজের সঠিকভাবে রুকুনগুলো আদায় করা হচ্ছে না, ওই নামাজ যেই নামাজের মধ্যে খুশু খুজু নেই, ওই নামাজ যেই নামাজে দাঁড়িয়ে দুনিয়ার চিন্তা ভাবনা আছে, ওই নামাজ আল্লাহ পাকের দরবারে কিভাবে কবুল হবে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। এই জন্য আমাদেরকে সঠিকভাবে, সঠিক নিয়মে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। রিজিক বরকত শূন্যতার একটি আশঙ্কা রয়েছে, কিভাবে? আসুন আমরা শ্রবণ করি। শাইখুল হাদিস হযরত আল্লামা মাওলানা আব্দুল মুস্তাফা আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বেহেশত কি কুঞ্জিয়া এর 72 নং পৃষ্ঠায় লিখেন, নামাজে
খুবই একাগ্রতা, একনিষ্ঠতা এবং মনোযোগ সহকারে আদায় করা উচিত। এবং নামাজের মধ্যে তাড়াহুড়া, উদাসীনতা, অমনোযোগিতা দ্বারা দুনিয়া আখিরাতের উভয়ের মধ্যেই মহা ক্ষতি রয়েছে। যেমনিভাবে হযরত আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির দাদা উস্তাদ হযরত ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তিকে তুমি দেখবে যে সে রুকু সিজদা পরিপূর্ণভাবে আদায় করছে না, তখন তার পরিবার পরিজনের উপরে দয়া করো, কেননা তার উপার্জন কমে যাওয়া অর্থাৎ খাবার ও পানীয় না পাওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহু আকবার। অপর এক হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদনা হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে বললেন, তুমি নামাজ পড়োনি, আর যদি তুমি নামাজের এই অবস্থায় মৃত্যুবরণ করো তবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর তোমার মৃত্যু হবে না। আল্লাহ আল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা খুবই চমৎকার একটি বাণী শ্রবণ করলাম যে নামাজ যদি কেউ পড়ে, এক তো হচ্ছে যে নামাজ পড়ছে না তার দুনিয়া আখিরাতের অসংখ্য ক্ষতি আছে, কিন্তু যে নামাজ পড়ছে কিন্তু সঠিকভাবে পড়ছে না তারও ক্ষতি রয়েছে। তার ক্ষতি কি বললেন? তার উপার্জনের মাধ্যম যেটা আছে এটি কমে যাবে, অর্থাৎ তার খাবার এবং পানীয় এটি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সে সঠিকভাবে নামাজ আদায় না করার কারণে। তো এই জন্য আমাদের উচিত আমরা যেন সঠিক পদ্ধতিতে সঠিকভাবে নামাজ আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বর্ণিত রয়েছে একবার ডাকাতের একটি দল কোনো ধনী ব্যক্তির বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে প্রবেশ করলো। ঘটনাক্রমে ধনী ব্যক্তির চোখ খুলে গেল, সে চিৎকার করে উঠল, এলাকাবাসী জেগে উঠল এবং ডাকাতরা ভয়ে পালিয়ে গেল। এলাকাবাসীরা তাদের পিছু নিল। ডাকাতরা পূর্বে আগে থেকে দৌড়াতে লাগলো আর পিছনে পিছনে লোকেরা দৌড়াতে লাগলো। রাস্তায় ডাকাতরা একটি মসজিদ দেখলো। দ্রুত তারা মসজিদে ঢুকে এলেন এবং নামাজ পড়ার অভিনয় করতে লাগলো। লোকেরাও তাদের খুঁজতে খুঁজতে মসজিদ পর্যন্ত এলেন। দেখলেন কিছু মানুষ নামাজের মধ্যে ব্যস্ত রয়েছে, তারা ব্যতীত মসজিদে আর কেউ নেই। বলতে লাগলো, আফসোস, ডাকাত পালিয়ে গেল। সুতরাং তারা বিফল হয়ে ফিরে গেল। এটা দেখে ডাকাতের যিনি সর্দার রয়েছে, সর্দার তার ডাকাত সাথীদেরকে বলল, যদি আজ আমরা নামাজের অভিনয় না করতাম তাহলে অবশ্যই ধরা পড়ে যেতাম। শুধুমাত্র নামাজের অভিনয়ের কারণে এই বরকত যে আমরা অপমান ও অপদস্থ হওয়া থেকে বেঁচে গেলাম। যদি আমরা আসলেই নামাজ বিশুদ্ধভাবে আদায় করতাম তবে আল্লাহ পাক আমাদেরকে দুজকের বিপদ আপদ থেকে রক্ষা করবেন। তাই আমি আজ থেকে লুটতারাজ থেকে তওবা করছি এবং আল্লাহ পাকের অবাধ্যতার অভ্যাস ছেড়ে দিচ্ছি। তার সাথীরা বলতে লাগলো, হে আমাদের সর্দার, আপনি যখন তওবা করে নিয়েছেন তবে আমরা কেন পিছনে থাকব? আমরাও আপনার সাথে তওবাতে অংশগ্রহণ করছি। সুতরাং সকল ডাকাতের সত্যতা অন্তরে, তাদের অন্তর সত্যতার দিকে ফিরে আসলো, তওবা করলো এবং তারা পরহেজগারের অন্তর্ভুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখেন শুধুমাত্র সঠিক চিন্তা ভাবনা ওই ব্যক্তিকে পরিবর্তন করে দিয়েছে। নামাজের অভিনয় একাগ্রতার সাথে হয়তো করেছেন, যার কারণে আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজের মাধ্যমে নেককার বানিয়ে দিক। তাহলে যে ব্যক্তি নামাজের অভিনয়ের কারণেও তার এবং পুরো ডাকাতের সর্দার সহ পুরো ডাকাত এর দল যদি পরিবর্তন হয়, এই নামাজ পড়ে আমরা কেন পরিবর্তন হচ্ছি না? হয়তো আমাদের নামাজে ভুল আছে। আমরা হাদিসে পাকে পড়েছি যে নামাজকে কাল কিয়ামতের দিন মুখে ছুঁড়ে দেওয়া হবে। আল্লাহ না করুক, আমি নামাজ পড়ছি আমি জানি, কিন্তু কাল কিয়ামতের দিন যেন এমন না হয় যে ওই নামাজ আমার মুখে ছুঁড়ে দেওয়া হবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ইনশাআল্লাহ দর্শকবৃন্দ, আপনি কি জানেন এই নামাজ এটি কত বড় গুরুত্বপূর্ণ, এটি কত বড় ফজিলতপূর্ণ উম্মতের জন্য, আমাদের জন্য? জি হ্যাঁ, খুবই চমৎকার একটি ঘটনা বর্ণিত রয়েছে নুজহাতুল মাজালিসের 145 নং
পৃষ্ঠায় আমরা শুনেছি। এখন আমরা 154 নম্বর পৃষ্ঠার একটি ঘটনা আমরা শ্রবণ করি। বর্ণিত রয়েছে, যখন নামাজ ফরজ হলো তখন শয়তান সে কাঁদতে লাগলো। তার শিষ্যরা একত্রিত হয়ে তাকে জিজ্ঞেস করলো। তখন সে বলল, আল্লাহ পাক মুসলমানদের উপর নামাজকে ফরজ করে দিয়েছেন। শিষ্যরা বলল, তাতে কি হয়েছে? ফরজ করেছে তো কি হয়েছে? শয়তান উত্তর দিল, মুসলমানরা নামাজ আদায় করবে আর এর বরকতে গুনাহ থেকে বেঁচে যাবে। শিষ্যরা বলল, তবে আমাদের জন্য কি নির্দেশ রয়েছে? উত্তর দিল, যখন কেউ নামাজের জন্য দাঁড়াবে তখন একজন বলবে ডানে অর্থাৎ রাইট সাইডে তাকাও, আরেকজন বলবে বামে অর্থাৎ লেফট দিকে তাকাও। এভাবে তাকে বিভ্রান্ত করবে। দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে শয়তান পর্যন্ত কাঁদতে লাগলেন শুধুমাত্র নামাজ ফরজ করেছে। তাহলে বোঝা যায় এই নামাজ ফরজ হওয়াকে ভারী মনে করা, নামাজ ফরজ হওয়া এই বিষয়টা যারা নিতে পারে না, আমরা কোন দিকে চলে যাচ্ছি। কেননা এই নামাজ তো ভারী হয়েছে শয়তানের উপর। এই নামাজ পেয়ে তো শয়তান কান্না করেছে, আর মুসলমানের জন্য তো এটা খুশি, একজন মুমিনের জন্য এটাই খুশি যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ আমার উপরে ফরজ করেছে, আমি মাওলার সাথে দিনে 5 বার সাক্ষাতের সুযোগ পেয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আর আমরা এটাও জানলাম যে এই নামাজের মধ্যেও কিভাবে বান্দাকে দূরে রাখা যায়। শয়তান তার শিষ্যদেরকে শিখিয়ে দিলেন, একজন লেফট আরেকজনের রাইট সাইডে, অর্থাৎ একজনের ডান দিকে আরেকজনের বাম দিকে যেন তাকায়, এভাবে বলে দিবে। আল্লাহ আল্লাহ। সেজন্য আমাদের উচিত 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে যেন আদায় করে আল্লাহ পাক আমাদের সকলকে বরকত দান করুক। দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ কারীম 5 ওয়াক্ত নামাজ আদায় করব। জি হ্যাঁ, এই নামাজের মাধ্যমে আমরা বরকত অর্জন করতে পারবো। আসল 5 ওয়াক্ত নামাজ আদায়ের নিয়ত আমরা করে নিই। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশও আমাদের বিভিন্ন কোর্স রয়েছে, কাফেলা রয়েছে। আপনি যখন কোর্সে যাবেন, কাফেলাতে যাবেন, আশিকানে রাসূলদের সংস্পর্শে থাকবেন, ইনশাআল্লাহ কারীম আপনার নামাজের অভ্যাস হবে। অনেকেই যারা দর্শক আছেন, আপনাদের প্রশ্ন থাকতে পারে যে হুজুর, আমরা নামাজের অভ্যাস কীভাবে নিজেকে করতে পারি? আলহামদুলিল্লাহ, নিজেকে নামাজের অভ্যাস করার একটি মাধ্যম হচ্ছে দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশ, আশিকানে রাসূলের সংস্পর্শ। জি হ্যাঁ, আপনি যদি আশিকানে রাসূলের সংস্পর্শে থাকেন, ইনশাআল্লাহ কারীম আপনি নামাজি হওয়াতে অভ্যস্ত হবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এর বরকত ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আসুন সকলে একবার মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করি এবং এর মাধ্যমে আজকের এই অনুষ্ঠান শেষ করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।